শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চুল ছাড়া দেখে বুঝতেই পেরে গেছে, একদম ভেজা চুল। স্নান করে উঠলাম এখন। আজকে বৃহস্পতিবার, পুজো দেবো। চলো আর দেরি করবো না, দেরি তো হয়েই গেছে। টুকটাক টুকটাক অল্প কাঁচা ছিল, সে কাঁচাগুলো কেচে দিলাম। আমি থাক কেচেই দিই। এখন এক ছাদে নিয়ে যাবো, এখনো মেলা হয়নি। একবারে মেলে তারপর পুজো করতে বসবো। চলো তাহলে ঠাকুর ঘরে যাই। দেখো নীলকণ্ঠ ফুল তুলছি, অনেক ফুল ফুটেছে আজকে। আজকে জবা ফুলও পুড়েছে 10টা মনে হয়। খুব ভালো লাগছে, দেখো নিজের হাতে গাছের ফুল তুলতে আনন্দই আলাদা। আর নিজের হাতে লাগানো গাছে। ওই দিক দিয়ে ওই যে ভায়োলেটগুলো নিয়ে আসলাম, হালকা যেটা লাইট ভায়োলেট। শেষ হচ্ছে না ফুল তুলে। চলে যাই। দেখো এতগুলো নীলকণ্ঠ পেলাম, এই যে লাইট ভায়োলেট মিলিয়ে। আবার আজকে জবাও পেয়েছি, জানো। আমি তো সকালবেলা মানে এসে চলো পুজো দেবো, তখন দেখবে কত জবা পেয়েছি। আবার বাজার থেকেও ফুল নিয়ে এসে সেখানেও করে দিয়েছি, সেগুলোও ফুটে গেছে। প্রত্যেক দিনই তো আমি পুজো দিই, আজ তোমাদের সঙ্গে একটু পুজোটা শেয়ার করছি। দেখো ঠাকুরদের স্নান টান করিয়ে, লক্ষ্মীনারায়ণ আছে ভেতরে, সব স্নান টান করিয়ে সবাইকে ড্রেস ফ্রেস পরিয়ে এবার মা লক্ষ্মীর ঘট পাতলাম। এখানে উলুধ্বনি দিয়েছি, কিন্তু এত সুন্দর দিতে পারি বলে আওয়াজটা একটু কমিয়ে দিয়েছি, সাউন্ডটা কমিয়ে দিয়েছি। যাই হোক, এবার দেখো সমস্ত ফুল বেলপাতা দুব্বো সব ঠাকুরের চরণে এবার দিচ্ছি। আর সুন্দর করে যতটা পারছি সাজিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগে আমার ঠাকুর পুজো করতে। তোমাদেরকে তো আগেও বলি, আমার শান্তির জায়গা। এবার দেখো সাজিয়ে ঠাজিয়ে এবার পাঁচালি পড়ছি। পূর্ণিমা নিশির কাশ্মীর বন্ধু বইতেছে, হিমালয় বাতাস লক্ষ্মীর সাথে লয় দেবনারায়ণ বৈকুণ্ঠে ধামিতে বসে করিয়ালাপন ইনকালে অকস্মাতে আসিনা রুদ্রমুনি বিনা জানতে ওরে গুলো গাইছেন তিনি। গান সম্ভবে বন্দনা করিলেও বসিতে আসন তারে। পুরোটা তো সম্ভব নয় দেখানো, অল্প অল্প করে, তাহলে ভিডিও একদম অনেক বড় হয়ে যাবে, কেউ শুনবে না। এবার একটু আরতি করছি, ঠাকুরকে ধূপকাঠি দেখাচ্ছি। ধূপকাঠি দেখিয়ে তারপর প্রদীপ দিয়ে যা বলা সেটা বলছি। সাউন্ডটা একটু অফই করে দিচ্ছি সব। শঙ্খ বাজিয়ে পুজো সমাপ্ত করলাম। এই দেখো আসনটা একবার দেখিয়ে দিচ্ছি, সাজানোটা তোমাদের। আজকে এত সুন্দর গাঁদা ফুল, আর কত জবা আছে, মানে কাকে দেবো ভাবছি, এত জবা নীলকণ্ঠ। তারপরে একটা গাঁদা ফুলের কি সাইজ দেখো, ঘটে দিয়েছি সব, এত বড় বড় জবা দিয়ে, মানে গাঁদাগুলো দিয়েছি, আবার কতগুলো রেখেও দিয়েছে ওখানে। হয়ে গেল আমার বৃহস্পতিবারের পুজো। পুজো টুজো দিয়ে এসে টিফিন করলাম, করে রান্না তো বসিয়ে দিয়েছি। ভাতও হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে পাঁপড় ভেজে নিয়েছি। আর এই যে তখন ওগুলো হচ্ছিলো, তখন আমি টিফিন করছিলাম যে ডালের মধ্যে টমেটো দিয়ে আজকে ডাল করব। ডালটা সেদ্ধ হয়েই এসছে, বেগুনও ভেজে নিলাম দেখলে। এবার একটু শুক্তো করব, যেটা মেয়ের খুব পছন্দ। সব রকম যা যা ঘরে সবজি ছিল, কাঁচকলা, আলু, বেগুন, শিম, বিনস গাজর সব কিছুই দিয়ে দিলাম। এতে সবজিটাও খাওয়া হবে, একটু শুক্তো হবে। আর করলার বড়ি ভেজে নিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম একটু আদা থেতো করে দিয়েছিলাম, রাঁধুনি আর পাঁচফোড়ন। ভীষণ সুন্দর গন্ধটা বেরোয়, জানো তো, গন্ধটাই আমার ভীষণ ভালো লাগে। এখানে দেখো ফুলকপি, আলু, মটরশুঁটি রসা হবে, ওই জন্য তুলে রাখলাম। ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে আলুও ভাজা হয়ে গেছে। আদা বাটা, জিরে, নুন, হলুদ একটু বেশি করে মটরশুঁটি দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য, আর খুব সামান্য একটু কয়েকটা চিনির দানা। এমনিই কম দিই, এখন তো আরোই কম দেবো। কী আর বলবো। এই দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার এই যে অল্প দুধ দিয়েছি, একটু জল, একটু সর্ষের সামান্য একটু গুঁড়ো, নুন এর মধ্যেই দিয়ে রেখেছিলাম। আর একটু শুক্তোতে একটু কয়েকটা চিনির দানা তো দিতেই হয়, দিয়ে ভালো করে এই জলটা দিয়ে দিলাম গুলে। বাস, এবার করলাগুলো দিয়ে দিলাম, বড়িটা পরে দেবো। যখন একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে বড়িটা দেবো, নাহলে একদম গলে যাবে বড়িটা দিলে। এই যে করলাগুলো সব দিয়ে দিচ্ছি। বাস এবার একটু নাড়াচাড়া করে ফুটে যখন এটা উঠবে, তারপর একটু গ্যাসটা সিম করে দেবো। এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে, ভাজা ফুলকপিগুলো দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। খুব একটা ঝোল করবো না, একটু শুকনো শুকনোর মধ্যেই করবো, কারণ টমেটোর ডালটা হচ্ছে। ডাল তো নিরামিষের দিন করি আমরা, দেখোই তোমরা যারা যারা আমার ভিডিও দেখো। বাস এবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এবার ফুটে উঠবে। ততক্ষণে আমি একটুখানি বসবো, হাঁপিয়ে গেছে এক নাগাড়ে করতে করতে। এই দেখো আমার তরকারিও হয়ে গেছে।
হয়ে গেলে এর মধ্যে ঘি গরম মশলা সব দেওয়া হয়ে গেছে আমার। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালোই লাগে খেতে। আর ঘি বলতে অত দিই না, অল্প একটু সামান্য। এখানে দেখো একটু শুক্তোতেও দিয়ে দিলাম, এই যে বড়ি টড়ি সব দিয়ে দিয়েছিলাম, একটু ঘিটা দিয়ে দিলাম। ঘিটা না একটু জমে জমে গেছে, রোদে দিতে হবে, খেয়াল আর থাকে না। হয়ে গেল আমার শুক্তো। এবার দেখো টমেটোর ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষে ফোড়ন, টক ডালে তো সর্ষে ফোড়নই দিই। আর শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটু বেশ ঘন করেই করেছি। দেখো হয়ে গেল রান্না। দেখো খেতে বসে গেলাম। আজকে মেয়ে আর কলেজ যায়নি, ভাগ্যি যায়নি, খুব একটা পিরিয়ড হয়নি, একটা মনে হয় ক্লাস হয়েছে, ছুটিও হয়ে গেছে। ওরা তখন ম্যাথ করছিল। দিয়ে খেতে বসে গেলাম। শুক্তো, বেগুন ভাজা, টমেটো দিয়ে যে টক ডাল করেছি, আর খুব টক হয় না, মোটামুটি টক হয়, খেতে বেশ ভালো লাগে। ফুলকপি আলু মটরশুঁটি সব দিয়ে তরকারি, পাঁপড় ভাজা। খেতে বসে যাই। সন্ধে হতেই চলে আসলাম তোমাদের সামনে। ছাদে বেশ হাঁটছিলাম, ভালো লাগছিল হাঁটতে। পাশে বাড়ি দিদি আমাকে বলছে, কি কবিতা হাঁটা হচ্ছে ছাদে, রিপোর্ট কি এসছে? জানে সেকে টেস্টে বেরিয়েছে, দেখেছে, তারপর বললো যে কার টেস্ট হলো। আর জানে যে ওর বাবার টেস্ট, আবার স্নেহা বাবার। আমি যে না, দুজনেরই হয়েছে। বলছে ও আবার তোমার। আমি বললাম সুগারের লেভেলটা একটু উঠে গেছে। করে বলছি বাবা নাও একটু হাঁটো, আর দেখো তোমাকে তো সুস্থ থাকতেই হবে, নাহলে তোমার একার সংসার, আর ওরা তো কেউ রান্না, সবই তো রান্না বান্না সবই তোমাকে করতে হয়। আমি যে হ্যাঁ, সেটা তোর বাবা কালকে অফিস থেকে এসে বলছে যে দেখো কবিতা, তুমি শুয়ে পড়লে কিন্তু আমার সংসার পুরো শেষ হয়ে যাবে। কারণ কেন বলো তো, কেউ তো এক গ্লাস জল পুরো খাবে না, সব তো আমাকেই করতে হয় না। আর তোমাদের দাদাভাই রান্নাবান্না কোনোদিন করে না, জানেও না কিছু। দিয়ে আবার বলবে নাকি আমি ক্লাবে সব পিকনিক করতাম, আমি রান্নাবান্না করতাম, ওই সব একটু নেড়ে চেড়ে দিত। কিন্তু আমার শাশুড়িমা বলতেন যে, বলছে তুমি আসার পর থেকে ও কিচ্ছু করে না। বলে মানে মা যখন ওই মাম এসে যেত, বাপের বাড়ি যাদবপুরে যেত, তখন ও নাকি ভাত টাত, বলে আমি এসে দেখতাম ভাত টাত করে রেখেছে। বলে এখন দেখছি তোমার মানে বিয়ের পর ও কিচ্ছু করে না, মানে ঘোড়া দেখলে খোড়া হয়ে বাসে যাওয়া হয়। আর কি করবো, আর যে আর তাই এমনিতেই সকালবেলা বেরোয়, অত রাতে মানে রাতে ঢোকে, আর কি করবে সে। মাঝে মাঝে বলে আমি তুমি দাঁড়িয়ে থাকো, আমি তাহলে তোমার শরীর খারাপ হলে দায়িত্ব করে করি। ওতে যেন আমার আরও বেশি খাটনি। আমরা না না, তুমি যাও তোমার জায়গায়, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। এখন চা বিস্কুটটা খাবো। আর রাতে তো তরকারি ডাল সব রয়েছে, ভাজা টাজা কিছু নেই। ভাবছি একটু নিজের জন্য একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু মেঘে বললাম কি যে ডাল থাকলে তো ক্ষতি নেই, থাকবে, কালকে খাওয়া যাবে। আর তরকারিটা থাকলে কোনো তো ব্যাপার নয়, থাকলে বললাম যে দেখ গোবিন্দভোগের চাল দিয়ে একটু রাতে খিচুড়ি করি। এবার তো শীতকালে খিচুড়ি খেলামই না, ফুলকপি মটরশুঁটি বেশি করে দিয়ে, এটাই বেশ ভালো লাগবে। তো বদমাসবে বলে না আমি খাবো না। আচ্ছা তাহলে আবার কি, আজই যা তো খেতে হবে না, তোরা তোর বাবার জন্য ভাত করবো, আমার জন্য একটু করে খিচুড়ি করে নেবো। দেখি যদি ইচ্ছে হয়, একার জন্য না ইচ্ছে করে না জানো তো মাঝে মাঝে। নাহলে আর এমনি আলু টালু দিকে একটা ভেজে নিতে হবে। চলো তাহলে এখন চা খাই। তখন তোমাদের এই যে সন্ধ্যেবেলায় বললাম তোমাদের কাছে যে একটু খিচুড়ি করব, তার জন্য এই যে দেখো আলু ভেজে নিচ্ছি, একটু ডুবো তেলে আলুগুলো ভেজে নিচ্ছি, একটু মচমচে করেই ভাজবো। হয়ে এসছে, আর একটু লালচে লালচে হবে তখন নামাবো। তারপরে ওদিকে ডাল চাল আমার সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খিচুড়ির জানো তো, আর খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এবার মশলাটা একটু সাঁতলে নিলাম, তার মধ্যে একটু বাদাম, এর মধ্যে একটু কিশমিশ, মটরশুঁটি, টমেটো টমেটো সবই দিয়েছি, আর কয়েক পিস ফুলকপি ভেজে নিয়েছি। বাস এবার খিচুড়িটা দিয়ে দিলাম, জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এই যে ভাজা অল্প কয়েকটা পিসি, একদম মাপের অল্প করে করেছিলাম। মশলা আদা বাটা জিরে বাটা সবই দিয়ে সাঁতলে দেখলে তো দিয়ে দিলাম। তবে ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানো তো বন্ধুরা। আর দেখো এই যে বাটিতে আমি কড়া থেকে ঢেলে একদম ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম, বা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এই যে ডিনার সাজিয়ে নিলাম, খিচুড়ি আজকে তোমাদের দাদাভাই আর আমি খাবো। তোমাদের দাদাভাই খাবে না বলেছিল, তারপর বললো না আমার জন্য, যখন করছিলাম তখন অফিস থেকে ফিরতো, বলে হ্যাঁ আমি খাবো। ভাত আবার কতটা বেঁচে গেল রেখে দিলাম, আর মেয়ে ভাত নিয়ে বসেছি, ও ভাত খাবে, ও খাবে না। এই যে আলু ফুলকপির তরকারি নিয়ে নিলাম, আলু ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়ি। তোমাদের দাদাভাই মনে হয় ধনেপাতার চাটনি খাবে, মনে হয় দিয়ে দেবো একটু। তাহলে বন্ধুরা আজকের এই রাতের ডিনার দিয়েই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করবে, আর যদি একটুকু ভালো লেগে যায় প্লিজ প্লিজ আমার সাথে একটু সাবস্ক্রাইব করে থেকে যেও। টাটা।